আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো একটি মাত্র ডিম দিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে দুই রকমের বিস্কুট তৈরি করা যায়। আমি এখানে একটি ডিম নিয়েছি, ডিমটি হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটে নেব। এবার আমি দিব 1/3 কাপ চিনি আর স্বাদ মতো লবণ আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি, এর জন্য দেখুন কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আর এর ভিতর আমি দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দিতে হবে, তা না হলে বিস্কুটের ডিমের গন্ধটা যাবে না। আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। এবার এটি দিয়ে একটি ডো তৈরি করে নেব। দেখুন আমার ডোটা পাতলা হয়ে গেছে। এ পর্যায়ে আমি আরো হাফ কাপ আটা এর ভিতর দিয়ে হাত দিয়ে মেখে নেব। আর একেবারে পাতলাও না একেবারে শক্তও না, এরকম একটা ডো তৈরি করে নেব। আমি এরকম ডো তৈরি করে নিয়েছি। এবার আমি হাতে তেল মেখে ডো থেকে বিস্কুটের শেপগুলো দিয়ে নেব। আমি এরকম ভাবে বিস্কুটের শেপ দিয়ে নিয়েছি। এখন আমি একটি চামচের সাহায্যে ডিজাইন করে নেব। আমি এরকম ভাবে ডিজাইন করে নিয়েছি আর একটি প্লেট এভাবে সাজিয়ে নিয়েছি আর একটি পাতিল এভাবে গরম করে নিয়েছি 10 মিনিট। এর ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে নিয়েছি, প্লেটের ভিতরে দিয়ে কুক করতে থাকবো 20 মিনিট। আর অবশ্যই ঢাকনা দিয়ে দিতে হবে, আমি ঢাকনাটি দিয়ে দিতেছি। এর ফাঁকে আমি অন্য বিস্কুটটা তৈরি করে নিব। আমি এরকম গোল গোল করে 5টা খণ্ড করে নেব। এবার ভালোভাবে গোল করে শেপ দিয়ে নেব। আর বিস্কুটের মাঝখান বরাবর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পরে। এবার আমি প্লেটটা তুলে নেব। দেখুন বিস্কুটটা কতটা পারফেক্ট হয়েছে আর একদম ফুলে গেছে। এবার আমি সেম পদ্ধতিতে এই বিস্কুটগুলো কুক করে নেব। আর এটা আমি 15 মিনিট কুক করব। আগের বিস্কুটগুলো আমি মিশিয়ে দিয়েছিলাম, এজন্য একদম মিশে গিয়েছিল ফুলে। এই জন্য আমি এই বিস্কুটগুলো ফাঁকা ফাঁকা দিয়েছি। আপনারা চেষ্টা করবেন এভাবে ফাঁকা করে দেওয়ার জন্য, যাতে বিস্কুটগুলো পারফেক্টভাবে ফুলে আর একটা গায়ের সাথে একটা না লাগে। ফিরে এলাম 15 মিনিট পরে। দেখুন আমার বিস্কুটটা কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি একটি চামচের সাহায্যে বিস্কুটগুলো তুলে নেব। দেখুন নিচের পাটটাও কতটা পারফেক্ট হয়েছে। বিস্কিটগুলো এভাবে সাজিয়ে নিয়েছি। আপনারা এই বিস্কিটগুলো বানিয়ে বাসায় সবাইকে চমকে দিতে পারেন। এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো এভরিওয়ান, এই বিস্কিটগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে এখনই ফলো করে রাখুন। তো দেখা হচ্ছে TRS কুকিং হাউসের নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। Legends never die. They never lose hope when everything's cold and the fighting's near. He's deep in their